হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমাদের এখানে আছে ব্রহ্মা পুজো আর আছে বিশ্বলক্ষ্মী মায়ের জন্মদিন। একদিনে দুটো খুব বড় পুজো পড়েছে। তো এখানে ব্রহ্মা পুজোটা হয় একজনকার বাড়িতে, তার বাড়িতে ব্রহ্মা ঠাকুরকে উনি পেয়েছিলেন, সেই থেকে সেখানে পুজো হয়। আর পুরো গ্রাম আমাদের এখানে ঠান্ডা উপোস হয়। ঠান্ডা উপোসের মতো সমস্ত কিছু ঠান্ডা থাকে, মানে হচ্ছে উনুন জ্বালাতে নেই। তো আগের দিনে সব রান্না করে রেখে দিয়ে এই মামনিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি, আর আমাদের ডালাও রেডি হয়ে গেছে। যাবো এবারে পুজো দিতে সেখানে। তো এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে আমরা এবার বেরিয়ে পড়বো। ওখান থেকে আবার বড় মামুনিরা আসবে, সেই একসাথে চলে যাচ্ছি হচ্ছে ব্রহ্মা পুজোতে পুজো দিতে। এই হচ্ছে সেই ঠাকুর, তার বাড়িতে তিনি এই নিম গাছটার মধ্যেই ব্রহ্মা ঠাকুরকে পেয়েছিলেন। সেই থেকেই তারা এরকমভাবে পুজো করতে স্টার্ট করে, আর সেখানে সারা গ্রামবাসীর লোককে নিমন্ত্রণ করে খাওয়ায়। তো সেই দিনটা এইভাবে করে খুব সুন্দর, আমি আগে কখনো দেখিনি। তো এনাদের এখানে এসে মানে বিয়ের পরে আমার অনেক নিত্য নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। তো তার মধ্যে এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স বলতে পারো, এই ব্রহ্মা পুজোটা। তো আমি ভালো করে ওখানে গিয়ে, ওখানে তো আর অঞ্জলি দেওয়ার ব্যাপারটা নেই, তো পুজোটা ধরে দিয়ে আসতে হয় এখানে। আর যখন পুজো হয় তারা তখন ওই সব সমেত পুজোটা নিয়ে এবার বিকালের দিকে ওরা রিটার্ন করে দেয়। ওখানে মিষ্টির ওপরে নাম গোত্র লিখে দিলে ওরা পুজো দিয়ে বিকালে গিয়ে নিয়ে আসতে হয়। আর বলেছিলাম না ঠান্ডা খেতে হয়, সেই জন্য আজকে আমাদের বাড়িতে হয়েছে পান্তা ভাত, এখানে হয়েছে আলু ভাজা, আলু ভাতে এই সমস্ত কিছু হয়েছে। খেয়ে আমরা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আবার বিকালের মধ্যে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে মা বিশালক্ষী মায়ের মন্দিরে। সেখানে হচ্ছে বিশালক্ষী মায়ের জন্মদিন। আজকের দিনে মা বিশালক্ষী সামনেই পুকুর থেকে উঠেছিলেন, আর এখানে প্রতিষ্ঠা হয়েছিল সেই মা খুব জাগ্রত মা। আর এখানে আমি প্রথমবার বিয়ের পর এখানে নমস্কার করতে তারপরে বাড়ির ভেতরে এসেছিলাম। এখানে ভীষণ অনুষ্ঠান হচ্ছে, দেখো এখানে খিচুড়ি খাওয়াচ্ছে, বড় করে অনুষ্ঠান হয় এখানে। তো এখানে খিচুড়ি খাওয়াচ্ছে, তো খিচুড়ি তো আমার ফেভারিট, তো আমিও বললাম যে আমি একটুখানি খাবো মায়ের প্রসাদ। তো আমিও অল্প স্বল্প করে খেয়ে তারপরে চলে এসেছিলাম। তো এখানেও ব্রহ্মা পুজোর মধ্যে বললাম না যে পুরো পাড়া, মানে পুরো গ্রাম বলতে পারো একটা, ওদেরকে খাওয়ায় 3,500 মানুষকে খাইয়েছে এবছরে। তো সেখানে চলে এসেছিলাম। আমি এখানে খাইনি, কিন্তু বিকালের দিকটা পুজোটা কীরকম হলো না হলো দেখার জন্যই এসেছিলাম। তারপরে এখানে হয় আবার কীর্তন হয়, মানে এখানে যে হয় না সেই বলে গান করে ঠাকুরের, সেইখানে এই সমস্ত কিছু হয়। সেখানে এসে মামনি বলল চলো একটুখানি শুনে আসি। তো আমি তো এরকম কখনো শুনিনি, তো গিয়েছিলাম একটুখানি দেখে তারপর আবার ব্যাক করে এসেছি। যদিও তো হচ্ছিল খুব সুন্দরই। আর এখানে প্রচুর লাইন পড়েছিল মানুষের খাওয়া দাওয়া। এখানে খাওয়া দাওয়ার মধ্যে ছিল হচ্ছে লুচি, আলুর দম করেছিল, ছোলার ডাল করেছিল, মিষ্টি, চাটনি, এ সমস্ত কিছু প্রিপারেশন ওরা রেডি করেছিল। দেখো কত চেয়ার, আর এখানে এই এতজনের চেয়ার পরেও রাস্তার মধ্যে একটা ধারে ওরা চেয়ার পেতে দেয়, সেখানেও মানুষ খায়। বলছি না 3,500 মানুষ। এখানে আমার বরবাবুকে কিছুক্ষণ খাবার দেওয়ার জন্য ডেকেছিল, ওখানে আটকে গিয়েছিল, তারপরেও চলে এসেছে। তো আমরা সবাই বাড়ি ফিরে এসেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।